আমি তো জানতাম মেয়েরা নাকি বড় হলে মায়েদের বন্ধু হয়ে যায়, কিন্তু তোকে যেন কেমন আজকাল কেমন কেমন লাগে, যেন তল পাই না তোর। আজ রাতের ফ্লাইটে অভি দিল্লি যাচ্ছে পার্টির কাজে, কয়েকদিন থাকতে হতে পারে, সম্ভবত 15 তারিখের আগে ফিরছে না। সরস্বতী পুজো 13তে, আর বাবা ফিরছে, তার মানে পুজোটা তো না করতেই পারিস। কবে, কোথায়? অনন্তপুর। তার মানে ব্রজ কাকার মাথায় নির্ঘাত কিছু চলছে। শকুনের চোখ তো ভাগারে পড়বেই মেহের বাবা। ওই ঈশ্বর চক্রবর্তীর পরিবারকে আমার হাত থেকে বাঁচানোটা চাপ আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুজোর উত্তেজনা কিন্তু ভুলে যেও না কেউ যে শীত এখনো যায়নি। উত্তেজনাতে আমাদের গা একদম গরম হয়ে আছে, কি বলো ক্যাপ্টেন? শীত টিত কিছু টেরই পাচ্ছি না। তুমি আর টের পাবে কি করে? সবই তো ভুলে যাও। শীত আছে সেটা ভুলে যাবে, সেটাই তো স্বাভাবিক। মা, তোমার সন্ধে দেওয়া হয়ে গেলে এখানে একটু এসো, আমাদের হেল্প করে যাও। হ্যাঁ, আমার তো কোনো কাজ নেই, এক্ষুনি ছুটে। আরে তুইও বড় পড়ে চলেছিস কেন? পাহাড় বানাচ্ছি, দেখে যাও দেখে যাও। এই শীতে পাহাড়? উফ, তোদের মাথাতেও আসে বটে। পড়লে কি হবে? না না, আমি নাববো না। দেখো আমি বাইরে চূড়ো বানাচ্ছি তো। হ্যাঁ, ওই চূড়ো বানাতে গিয়ে পড়ে তুমি গুঁড়ো হবে আর আমার চিন্তা বাড়বে। নেমে এসো বলছি। আরে না না বৌঠান, কোনো ভয় নেই। আরে দেখো দেখো সবাই কিরম আনন্দ করে কাজ করছে। এসো এসো দেখো। দাদা, এই বাবা আর এই দুই মেয়ে, এরা কখন যে কি বাধায় তার কোনো ঠিক নেই। যা হুজুতি করছো করো, কারোর জন্য ঠান্ডা না লাগে এই বলে দিলাম। আরে তখন থেকে তো খালি ঠান্ডা ঠান্ডা করে যাচ্ছ, কিন্তু ঠান্ডা দূর করার তো কোনো ব্যবস্থা করছো না। চারু, চাদর সোয়েটার গুলো নিয়ে যা তো। চারু নয় প্রতিমা, চা। চা কি? আরে ঈশ্বর বলতে চাইছে যে একটু চা পেলে আমাদের নাট গুলো একটু চাঙ্গা হয়ে যায়। কি ঈশ্বর, তাই তো? হ্যাঁ। আচ্ছা তাই বলুন। দেখো প্রতিমা, আমি তো ভেবেছিলাম আমরা না বললেও তুমি আমাদের মনের কথাটা বুঝে একটুখানি চা সাপ্লাই করে দেবে, কি বলো? দেবো দেবো, দাঁড়াও, কাপড় বদলে আগে হেসেলে ঢুকে তারপর চা দিচ্ছি। সত্যি অদ্ভুত একটা মেয়ে, হিরেও রিফিউজ করলো। হোয়াট নেক্সট? এমন কি আছে যেটা দিয়ে আমি চারুর মন জয় করতে পারবো? দাদা ভাই, সরি ডিস্টার্ব করে ফেলেছি। ড্রামাবাজি কম কর, কিছু বলার থাকলে বল। না মানে সেরকম কিছু না, তবে কি বলতো, আজকাল তোকে দেখছি যে একটু বেশি চিন্তা ভাবনা করতে। কেসটা কি? কে তোকে টেনশন দিচ্ছে রে? সরি মানে ডোন্ট মাইন্ড, মানে মেয়ে ঘটিত হলে কিন্তু আই ক্যান হেল্প ইউ, মানে সেই ব্যাপারে আমার অনেক নলেজ আছে, তাই আমি তোকে। না তুই ভাব, আমি যাই। দাঁড়া, মেয়েরা গিফট দিলে রিফিউজ করে কোনোদিনও শুনেছিস? ওয়েট, মানে কেউ তোকে কাঁচকলা দেখেছে? মিহির মুখার্জি। বাজে কথা কম বল, একটা আইডিয়া দে। কি দিলে কেউ সেটা? ওয়েট, আগে তুই কি দিয়েছিস সেটা শুনি। একটা হীরের। হিরে? তুই ববি সিনেমাটা দেখেছিস? ওতে বলেছে না চাও হিরেমতি। ওই লাইনের মধ্যেই তোর আনসারটা রয়েছে, বুঝেছিস? ওই গানের পরের লাইনে বলা আছে দিল দিতে আবার নিতে, মানে প্রেম, ড্রামাটিক লাভ, যেটা চোখে দেখা যায়। যেমন? আরে ভুরি এক্সাম্পল আছে, রোমিও জুলিয়েট, লায়লা মজনু। কেউ বিষ খেয়েছে, কেউ পাথরে নিজে মাথা ফাটিয়েছে। চাইলে আমি তোকে একটা প্রেসক্রিপশন দিতে পারি, কিন্তু এগুলো ছাড়া একটা শর্টকাট রয়েছে, উঠাকে পাটাক।
প্রেম যা চোখে দেখা যায়। ইয়েস, ভাই খারাপ কিছু বলেনি। আই লাইক ইট। তাড়াতাড়ি হাত চালাও রাধার মা, তাড়াতাড়ি হাত চালাও। উনি দিল্লি যাবেন তো, তার আগে ওনার রাতের খাবার সব গুছিয়ে টুছিয়ে দিতে হবে। অত চিন্তা করছো কেন বলো দেখি? তিনজনে মিলে তেরে কাজ করছি, কতক্ষণ আর লাগবে? ওনার মেজাজটা তো জানিস, দেরি হয়ে গেলে টিফিন ক্যারিয়ার না নিয়েই বেরিয়ে পড়বেন। ও হরি, টিফিন ক্যারিয়ারটা বের করে দাও তাড়াতাড়ি। সব ঠিক করে রাখা আছে মা, ধুয়ে টুয়ে রেডি করে রাখা আছে। তুমি খালি রেডি করো, তাহলে সব ভরে দিলেই হবে। উনি বাইরে গেলে না, এই আমার এক চিন্তা। বাইরে খাবার তো পছন্দ করেন না। আমি ভাবলাম নলিন গুড়ের পায়েস আর লুচি পছন্দ করেন, ওটাই রেঁধে সঙ্গে দিয়ে দেবো। লুচিগুলো সবার শেষে ভাজিস, বেশ কিছুক্ষণ গরম গরম থাকবে, কেমন? দিদি, তুমি এখন গরম দিয়ে ভাবছো? ওদিকে দিল্লিতে কিরকম হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, তা নিয়ে তোমার কোনো ধারণা আছে? আমার কি করে ধারণা থাকবে বল, আমি তো কখনো দিল্লিতে। আরে বাবা ঠিক আছে, তোমাকে না হয় হিল্লি দিল্লি করতে হয় না, কিন্তু দাদাকে তো সারা দেশ ঘুরে বেড়াতে হয়। আর তার বউ হিসেবে তোমাকে তো এগুলো মাথায় রাখতে হবে দিদি। তা কি করতে বলছিস? দেখেছো, তোমার সব কিছু বলে বলে করাতে হয়। আরে বাবা, দাদার জন্য একটু গরম জামা কাপড় দাও দাও, যাও যাও যাও, দিয়ে এসো বার করে। ওনার তো জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। ওই দেখো। আরে বাবা, লোকে যদি ভুল হয়ে যায় তাহলে কি দরকারি জিনিস আরেকবার নেয় না? যাও না, তুমি তুমি যাও, ঝটপট গিয়ে বার করে দাও, যাও। ঠিক আছে, তাই দিই তাহলে। ও রাধার মা, পায়েসটা প্রায় করা হয়ে গেছে গো, তুমি একটু নেড়ে চড়ে তুলে নিও, কেমন? আমি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ না, আরে বাবা, এই বাবা, দেখেছো দেখেছো, এক্ষুনি এক্ষুনি পড়তে তুমি। এত তাড়াহুড়ো কি আছে তোমার? হ্যাঁ, আমি আছি তো এখানে। ধীরে সুস্থে যাও, আস্তে যাও, যাও। হ্যাঁ যাও, আমি আছি এখানে, যাও। ডেকে যেও। ওরে, তুমিও যাও না, দিদি একা একা পারবে না। আচ্ছা, দাদার লাগেজগুলো তো নামাতে হবে। যাও যাও, তুমি সব ওদিকে একেবারে সেরে এসো, যাও যাও। ও বাবা, এ তো নলেন গুড়ের পায়েস। আর কি হচ্ছে গো? লুচি মাকা হচ্ছে, বড় বৌদি বলেছে শেষে ভাজতে। বাহ, তাহলে তো সব হয়ে গেছে। তাহলে এক কাজ করো, তুমি ছাদ থেকে চট করে জামা কাপড়গুলো নিয়ে এসো, যাও। এখনই? এদিকে সব কাজ সেরে তারপর না হয়। দেখেছো, এত কথা বলো কেন? যেটা বলছি চুপচাপ করো না, যাও যাও না। গেল কোথায়? এইটা না, তার বাবা সব পড়ে যাচ্ছে। না, তোর এখানে তো নেই। তাহলে এই ঘরেও তো নেই। আমার পরিষ্কার মনে আছে, আমি নিজে হাতে ভাঁজ করে আনলায় তো রেখেছিলাম। আমি পড়ে টরে গেল নাকি? না, দলের ছেলেরা যাতে অল্পেতেই উত্তেজিত না হয়ে পড়ে সেটা দেখো। সামনে সরস্বতী পুজো, ওটা আমার ভোটের প্রচারের পক্ষে সবচেয়ে ভালো সময়। এই পুজো উপলক্ষে আমার নাম করে কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করো, ভোগ ঠোক স্পন্সর করো। তাই হবে। মানে প্রচার প্ল্যানিংটা এমনভাবে করো যাতে আমি একেবারে লোকের ঘরে ঘরে ঢুকি। দাদা, আপনি কি এক্ষুনি বেরিয়ে যাবেন? কেন?
না বলছিলাম বেরোবার আগে একটু কিছু যদি মুখে দিয়ে যেতেন। দাদা তারা আছে বলেই তো বড়দি ওনার সব রাতের খাবারগুলো। আরে বাবা, যতই গুছিয়ে দিক দাদা হাজারটা কাজের মানুষ, তাড়াহুড়ো হয়তো খেতেই ভুলে গেলেন। তাছাড়া দাদা বাইরের কোনো খাবার মুখে দেন না ছোট। মানুষটা কতক্ষণ না খেয়ে থাকবেন বলতো? দাদা বলছিলাম কি 10 মিনিট একটু বসে একটু কিছু মুখে দিয়ে বেরোন না। আসলে শুধু খাওয়ার জন্য বলছি না, মঙ্গল অমঙ্গল বলেও তো একটা ব্যাপার থাকে। খাওয়া না খাওয়ার সঙ্গে মঙ্গল অমঙ্গলের কি সম্পর্ক আছে আমি জানি না মেজদি, তবে আমার মনে হয় বড়দার জন্য বোধহয় তুমি স্পেশাল কিছু বানিয়েছো, তাই না? সে তো দাদা খেতে ভালোবাসেন বলে মাঝে মধ্যে আমি একটু চেষ্টা করি। সেই চেষ্টাটা খুব একটা খারাপ হয় না। আমি দেখছি তুমি একমাত্র আমার পছন্দ অপছন্দ, প্রয়োজন অপ্রয়োজনের দিকে খেয়াল রাখো। আপনার খুশিটাই আমার অনুপ্রেরণা দাদা। আপনি ভালোবাসেন বলে আমি লুচি আর নলেন গুড়ের পায়েস বানিয়েছি, নিয়ে আসি একটু। না মেজ বৌমা, অত সময় নেই। কে বলেছে? ফ্লাইটের টাইম হয়ে গেছে, তোমাকে আর। ফ্লাইট দাঁড়াবে আমার জন্য? আমার টাইমে সব চলো, ওদের টাইমে আমি নয়। কই কি বানিয়েছো, নিয়ে এসো। হ্যাঁ দাদা, সব গুছিয়ে রেখেছি, আপনার জন্য এক্ষুনি নিয়ে আসছি। আরে ছোট হয় না, একটু হেল্প করবি, আয় তাড়াতাড়ি চল। এসো মিহির, ভালোই হয়েছে যাওয়ার সময় তোমার সঙ্গে দেখা হয়ে গেল। বাইরের অবস্থা কি তুমি তো জানো, চোখ কান খোলা রেখো। ব্রজ কাকা তোমার সাথে যাচ্ছে তো? না আমির বাবা, আমার এখানে অনেক কাজ বাকি। আমি ব্রজকে সব কাজ বুঝিয়ে দিয়েছি, তোমার কোনো চিন্তা নেই। বাবা, আমার চিন্তা হয় তখন যখন আমার কাজে কেউ ইন্টারফিয়ার করে। এনিওয়ে, হোপফুলি এখানে কোনো প্রবলেম হবে না। তুমি অনায়াসে কাজ ছেড়ে এসো। কিন্তু একটা কথা মাথায় রেখো মিহির, তুমি শুধু আমার ছেলে নও, আমার সবচাইতে বিশ্বস্ত সৈনিক। তাই এমন কোনো দুর্বলতাকে মনে প্রশ্রয় দিও না যাতে। এসে গেছি, একটু বেশি করে আনলাম দাদা, আপনার যতটা ভালো লাগে আপনি খান। এই ছোট, যা দাদার জন্য জল নিয়ে যা। গন্ধটা তো ভালোই বেরিয়েছে। সব আপনার আশীর্বাদ দাদা। কেমন হয়েছে দাদা? ভালো, খুব ভালো। দিদি এতক্ষণে এলে, ওসব টিফিন টিফিন আর লাগবে না। কিন্তু বলি হারি যাই তোমাকে, এইসব খাবার তুমি এখন দিচ্ছ, উনি কখন খাবেন, তখন তো ঠান্ডা হয়ে যাবে সব। তাই আমি জোর করে একটু খাইয়ে দিয়েছি গরম গরম। হরি, লাগেজ গাড়িতে তোলো। আরে দাঁড়াও দাঁড়াও, আরে ওই ব্যাগটার মধ্যে দাদার কত দরকারি জিনিস সৌর্য। হ্যাঁ মা। জেঠুনি ব্যাগটা সাবধানে নিয়ে যান। হ্যাঁ দাও দাও। নিজে যে কাজগুলো করো সেগুলো ছেলে মেয়েকে করতে বাধ্য করো না মিষ্টি, এর ফল কিন্তু পরে খারাপও হতে পারে। নাও, আমার হয়ে গেছে। তোমাকে একটা কথা বলা হয়নি, সরস্বতী পুজোয় এবার অনন্তপুরে একটা বড় ধামাকা হবে। সে যা হয় হোক, আমার কাছে হলেই হলো। মেজ বৌমা পায়েসটা ভালো হয়েছে। কি শুনলাম এটা? অনন্তপুরে বড় ধামাকা হবে?
কোন ধামাকার কথা বলছে ব্রজ কাকা? শোন, এই নিচটা সবুজ রং করবি, বুঝেছিস, যাতে জঙ্গল জঙ্গল মনে হয়। আর এই জায়গাগুলো করবি বাদামি রং। আর এই পাহাড়ে যে চূড়াটা আছে সাদা করবি, যাতে মনে হয় বরফে ঢাকা, বুঝলি? এই নিজে যেটা করছিস সেটা মন দিয়ে কর, খালি একটা করতে করতে অন্যদিকে মন। না না, তুমি ওসব আমার উপর ছেড়ে দাও, আমি অ্যারেঞ্জ করে নেবো, কোনো চিন্তা করো না। কি হচ্ছে? কি দেখো তো পাটা কেমন হচ্ছে? বেশ বেশ উঁচু লাগছে। দূর, এই উঁচুকে কি পাহাড় বলা যায়? আরে ভাবলে সব হয় দুর্গা, ভাবনাটাই তো আসল। ভাবতে পারলে একটা ছোট বাড়ি প্যালেস বলে মনে হবে, আবার একটা ছোট্ট পুকুর সমুদ্র বলে মনে হবে। একদম ঠিক বলেছো ক্যাপ্টেন, হোক না ছোট, আরে আমাদের ভাবনাতে এটাই পাহাড়। হ্যাঁ, তাহলে তো এটার গায়ে বড় বড় করে লিখে রাখতে হবে, ভেবে নেবেন এটাই পাহাড়। তার মানেটা কি এটাকে পাহাড় মনে হচ্ছে না? আরে বাবা দেখ না, যেটা হবে খুব ভালো হবে। এই ছোট বলেছিস কেন রে? সবাই মিলে করেছে। একটা কথা মনে রাখিস দুর্গা, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সে আমার থেকে ভালো আর কে জানে? হ্যাঁ, তোমাদের যে লাজ লজ্জা বলে কিছু নেই, সেটা আমার থেকে ভালো আর কে জানে? না ব্যাপারটা কি বলো তো, এই তো তুমি চা নিয়ে আসছিলে, হঠাৎ এই পাখার বাট দিয়ে কেন? কেন তোমার মধ্যে জিজ্ঞেস করো না কেন? এই দিদি আমাকে হেল্প করো না। আচ্ছা তুমি তো একটু শান্তভাবেও জিজ্ঞেস করতে পারো, কিন্তু তার মাঝখানে এই পাখার বাটটা কেন? আবার বলছে কেন? হ্যাঁ, জিজ্ঞেস করো ওদের। এই আমার ডুরে শাড়ি কোথায়? হ্যাঁ, শাড়ি কোথায় আমার ডুরে শাড়ি কোথায়? কি ডুরে শাড়ি? কি ডুরে শাড়ি? আরে অত ভালো ডুরে শাড়িটা জিজ্ঞেস করো তোমার মেয়েদের কোথায়? ভুটান শোনো, ওরা তো পাহাড় বানাচ্ছে, তোমার শাড়ি নিয়ে কি করবে? দাদা, ওদের আবার জিজ্ঞেস করুন তো পাহাড়টা তো উঁচু হলো কি করে? মোটেও পাহাড়টা উঁচু হয়নি, এটাকে আরো উঁচু করতে গেলে অনেক জামা কাপড় লাগবে। দেখেছেন বলে দিয়েছে, আমি তো জানি। ছোটটারই কাছে তুমি একদম এর মধ্যে ঢুকবে না তো। তুমি ওই বাঁশকার দিদি ওদের মাথায় তুলছো, বুঝেছো তো? আজকে আমি জিজ্ঞেস করো আমার শাড়ি নিয়েছে কেন আমাকে না বলে? অনেক আরে তোমার একটা শাড়ি দিয়ে কখনো পাহাড় বানানো যায় প্রতিমা? হ্যাঁ, শুধু শুধু মেয়েটাকে বকছো। শোনো, ওরা আমার ধুতি, চারুর ওড়না সবই তো নিয়েছে। বাহ 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 বাহ, আমার প্রাণটা জুড়িয়ে গেল। মানে না বলছি কি, মানে ইয়ে বানাচ্ছে তো, মানে পাহাড় বানাচ্ছে, মানে ওদের শখ হয়েছে এবার একটু পাহাড় বানাবে আর গুহার মধ্যে সরস্বতী ঠাকুর বসবে। বসুন, সরস্বতী ঠাকুর যেখানে ইচ্ছে হয় গিয়ে বসুন। তার জন্য আমার শাড়ি, তোমার ধুতি, ওর ওড়না এইসব নেবে কেন? মানে বিয়ে, হ্যাঁ, তোমার কি জমিদারি আছে? আরে সেটা থাকলে তো বলতাম যা দুর্গা গিয়ে মাউন্ট এভারেস্ট বানা। না মানে ইয়ে বুঝলে, ওটা তো সম্ভব হচ্ছে না, তাই ওরা এটা বানাচ্ছে। দাদা, এইরকম বাপ না হলে ওই রকম মেয়ে হয়? হ্যাঁ, পাহাড় বানাচ্ছে, তোর পাহাড় বানানো আমি বার করছি। আবার ওরা অনেক কষ্ট করে এটা বাড়িতে জিজ্ঞেস করো, আমাকে না বলে দিদি পড়ে যাবে তো, কি কর? দেখেছো কি করে বেটা? দেখো কাদা যখন মেঘেই ফেলেছে, তাহলে আমাকে হেল্প করো। চলো আমরা সবাই মিলে তোর মাকে নিয়ে আমরা প্যান্ডেল বানাই। চলো হ্যালো চারু, তুমি দেখুন, আমি কিচ্ছু ভাবিনি, আর আমার ভাবার মতো অবস্থাও নেই। আর চারু রিল্যাক্স, আমি বুঝতে পারছি তোমার কথা বলতে অসুবিধা আছে,
তুমি বলো কখন ফোন করলে তোমার? আমার পক্ষে পরেও ফোনে কথা বলা সম্ভব নয়, আর আমার পক্ষে কিচ্ছু সম্ভব নয়। আমি দুঃখিত। চারু, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর একটা কথা, সরস্বতী পুজোর দিন আমি ওখানে। হ্যালো 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 চারু, কি বলছিল? সরস্বতী পুজোর দিন ও কি আসবে সেদিন এখানে? না না না, ও এলে তো অসম্ভব। ওকে যেভাবে হোক আটকাতে হবে। কিন্তু কিন্তু কি করে? মিহিরদা ফোন করেছিল? কি রে,